আসসালামু আলাইকুম। ইউনিক সলিউশন মেথড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমরা ক্যালকুলাস 1 বইয়ের চ্যাপ্টার 2 এর সি অর্থাৎ অন্তরীকরণ যোগ্যতা নামের যে অধ্যায়টি রয়েছে সেটি নিয়ে আলোচনা করা হবে। এই অধ্যায়ের যে ম্যাথগুলো পরীক্ষায় আসে সেগুলোতে সাধারণত যে প্রশ্নটি করা হয়, একটি ফাংশন দেওয়া থাকে, একটি ফাংশন দিয়ে সেটিকে বলা হয় যে ফাংশনটি অবিচ্ছিন্ন এবং অন্তরীকরণযোগ্য কিনা সেটি যাচাই করো। তো ফাংশনটি অবিচ্ছিন্ন কিনা সেটি নিয়ে কিন্তু আমি পূর্ববর্তী অধ্যায়ে আলোচনা করেছি, অর্থাৎ চ্যাপ্টার 2 এর বিয়ের যে ভিডিওটি রয়েছে সেটি অবশ্যই আপনারা দেখে নেবেন। এটি আমি কমেন্ট বক্সে প্রথম কমেন্টে আমি দিয়ে দিব, লিঙ্কটি দিয়ে দিব, সেখান থেকে আপনারা অবশ্যই চ্যাপ্টার 2 এর বিয়ের যে ভিডিওটি রয়েছে সেটি দেখে আসবেন। তাহলে হচ্ছে আপনাদের ফাংশনটি অবিচ্ছিন্ন কিনা সেটি যাচাই করতে কোনো সমস্যা হবে না। তো আমি এখানে মূলত যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফাংশনটি অন্তরীকরণযোগ্য কিনা, একটি ফাংশন অন্তরীকরণযোগ্য কিনা সেটি আমরা কিভাবে আইডেন্টিফাই করব। এই অধ্যায়ের ম্যাথগুলোতে আমাদেরকে একটি বিন্দু দেওয়া থাকবে, অর্থাৎ x = a একটা বিন্দু দেওয়া থাকবে। আমি a ধরলাম না, এটা কি একে বিন্দুই ধরলাম। x = একটি বিন্দু দেওয়া থাকবে, বিন্দু দিয়ে বলবে যে এই বিন্দুতে কি ফাংশনটি অন্তরীকরণযোগ্য কিনা সেটি যাচাই করো। তাহলে আমরা কীভাবে যাচাই করব? তার জন্য আমাদেরকে ওই বিন্দুতে রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করতে হবে এবং হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করতে হবে। তো রাইট হ্যান্ড ডেরিভেটিভ এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভ কি সেটা বের করার জন্য আমরা লিমিট নিব, লিমিট h → 0+ নিব f অফ বিন্দু প্লাস h, অর্থাৎ যে বিন্দুতে বের করতে বলবে সেই বিন্দুটা বসাবো। সেটা যদি বলে x = 1 বিন্দুতে, তাহলে লিমিট h → 0+ f অফ 1 + h মাইনাস f অফ 1/h নেব। তারপর আরেকটি বের করবো, এটা তো রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করলাম। তারপর আলাদাভাবে কি লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করবো। লেফট হ্যান্ড ডেরিভেটিভ হচ্ছে h এর ভ্যালুটা কী হবে, 0 মাইনাস হবে f অফ বিন্দু প্লাস h মাইনাস f অফ বিন্দু বাই h। এই দুইটা বের করে যদি আমি সমান পাই তাহলে বলবো কি ফাংশনটি অন্তরীকরণযোগ্য হবে। আর যদি সমান না পাই তাহলে ফাংশনটি কী হবে না, অন্তরীকরণযোগ্য হবে না। তো রাইট হ্যান্ড ডেরিভেটিভ এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভ সমান হলে কেন ফাংশনটি অন্তরীকরণযোগ্য হয় সেটারও কিন্তু একটু ব্যাখ্যা রয়েছে। তো আমি এটা দিতে যাচ্ছি না, আমি সরাসরি ম্যাথে চলে যাচ্ছি। এখানে যদি আপনারা একটি ম্যাথ বুঝতে পারেন বাকি সকল ম্যাথ কিন্তু আপনারা পেরে যাবেন। তো আমি একটি ম্যাথই খুব ভালো করে বুঝিয়ে দেবো, একটু বই থেকেই বুঝিয়ে দিচ্ছি, কারণ খাতায় লিখলে এখানে এক্সট্রা কোনো বেনিফিট পাওয়া যাবে না। খাতায় লিখলে বইয়ের মতোই হবে, এখানে অন্যভাবে করার কোনো সিস্টেম নেই। তো আমি বই থেকেই বুঝিয়ে দিচ্ছি। এখানে বলছে x = 0 এবং x = π/2 বিন্দুতে নিম্নলিখিত ফাংশনটির অবিচ্ছিন্নতা অন্তরীকরণযোগ্যতা আলোচনা করো। তো অবিচ্ছিন্নতার আলোচনা কিন্তু আমি পূর্বে অধ্যায় করেছি, সেটা আপনার ভিডিওটা দেখে নেবেন। আমি এখানে মূলত অন্তরীকরণযোগ্যতা আলোচনা করব। তো x যেহেতু 0 বিন্দুর কথা বলছে, তাহলে প্রথমে আমি রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করব। রাইট হ্যান্ড ডেরিভেটিভ কীভাবে বের করবো, লিমিট h → 0+, এটা কিন্তু অলওয়েজ ফিক্সড হবে। বিন্দু যাই হোক, লিমিট h → 0+ অলওয়েজ ফিক্সড হবে। এই এইচও কী হবে, অলওয়েজ ফিক্সড হবে। এখানে এইচও কী হবে, অলওয়েজ ফিক্সড হবে। জাস্ট বিন্দুটা এখানে বলবে। তাহলে বিন্দু কত বলছিল, 0 বলছিল। তাহলে আমি লিখবো এটা রাইট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল কত লিখবো, লিমিট h → 0+ f অফ 0+h মাইনাস f অফ 0/h। তাহলে এখানে এটাই লেখা হয়েছে। এটা রাইট হ্যান্ড ডেরিভেটিভ বলতে যে আর f প্রাইম অফ 0 লেখা হয়েছে, কারণ যেহেতু 0 বিন্দুতে বের করতে বলছে। তাহলে লিমিট h → 0+ f অফ 0+h মাইনাস f অফ 0/h লেখা হয়েছে। তাহলে f অফ 0+h, আচ্ছা এখানে এটি লেখা হয়েছে। তারপর হচ্ছে পরবর্তী যে কাজটা করা হয়েছে সেটা আপনি একটু লক্ষ্য করেন। এখানে কিন্তু f অফ x এর ক্ষেত্রে 3টি ফাংশন রয়েছে, কিন্তু আমার f এর ভ্যালু কত, f অফ 0+h আমি বের করব। তাহলে এখানে 3টি ফাংশনের মধ্যে কোন ফাংশনটি এখানে কাজ করবে, ওই ফাংশনটি কাজ করবে 0+h এর অর্থ হচ্ছে এখানে h → 0+, h এর ভ্যালু কিন্তু 0 অপেক্ষা কি বড়, h এর ভ্যালু 0 অপেক্ষা বড়। তাহলে f অফ 0+h, এখানে h এর ভ্যালু কত হবে, 0 অপেক্ষা একটু বড় হবে। তাহলে f অফ 0+h মানে কি, এই পুরো ভ্যালুটা 0+, এখানে h এর ভ্যালু 0-র চেয়ে একটু বড়। তাহলে 0+ 0-র চেয়ে একটু বড় মানে কি, এই পুরোটুক ব্র্যাকেটের ভিতরে পুরোটুক কী হবে, 0 অপেক্ষা বড় হবে। তাহলে যে ফাংশনটি 0 অপেক্ষা বড় সেই ফাংশনটি কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে যাবে, অর্থাৎ 1 + sin x এখানে হবে। তাহলে যেহেতু h ছিল, তাহলে f অফ 0+h ইকুয়াল কত হবে, f অফ 0+h ইকুয়াল হবে 1 + sin x এর জায়গায় কত বসাবো, 0+h বসাবো। তাহলে 0 আর h যোগ করলে কত হবে, h হবে, কারণ 0-র সাথে কোনো সংখ্যা যোগ করলে ওইটাই হয়। তাহলে 1 + sin h লিখে ফেললাম। তারপর মাইনাস f অফ 0। তাহলে x এর ভ্যালু 0 যখন হবে তখন কোন ফাংশনটি কাজ করবে, এই ফাংশনটি কিন্তু কাজ করবে, কারণ x এর ভ্যালু যদি 0-র চেয়ে বড় অথবা সমান হয় তাহলে এই ফাংশনটি কাজ করবে। তাহলে f অফ x = 1 + sin x কাজ করলো। তারপর x এর জায়গায় কত বসাবো, 0 বসাবো। তাহলে f অফ 0 ইকুয়াল কত পাবো, 1 + sin 0। আবার sin 0 এর মান কত, sin 0 ইকুয়াল আমরা জানি 0। তো
তাহলে এখানে ফাইনালি পেলাম এফ অফ জিরো ইকুয়াল, এই যেখানে লেখা হয়েছে এফ অফ জিরো ইকুয়াল 1 প্লাস সাইন জিরো। সাইন জিরোর মান যেহেতু জিরো, তাহলে এখানে হচ্ছে ব্র্যাকেট উঠে গেলে 1 প্লাস সাইন ইস মাইনাস 1, তাহলে প্লাস 1 মাইনাস 1 কাটা, তাহলে সাইন ইস বাই এস পেলাম। আবার কিন্তু আমাদের একটি সূত্র রয়েছে লিমিটের ক্ষেত্রে, যে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইকুয়াল 1, এটি একটি সূত্র রয়েছে। আরেকটি সূত্র রয়েছে টেনের ক্ষেত্রে, লিমিট এক্স টেন্স টু জিরো টেন এক্স বাই এক্স ইকুয়াল টু 1। তো যেহেতু এখানে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস থাকলেও কী হবে, সূত্রটা কিন্তু কাজ করবে, সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1 আমি পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড ডেরিভেটিভ আমি বের করলাম। এখন হচ্ছে আমি লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করব। তো লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করার সূত্রটা ছিল এটা, আর লিমিট এইচ টেন্স টু কী হবে, জিরো মাইনাস হবে, আর বাকি সব সেম, এফ অফ বিন্দু প্লাস এইচ মাইনাস এফ অফ বিন্দু বাই এইচ। তো যেহেতু লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করা হচ্ছে, তার কারণে এল এফ প্রাইম অফ জিরো লেখা হয়েছে। আপনার এখানে এল এফ প্রাইম অফ যে বিন্দুটা দেওয়া থাকবে, যদি বিন্দুটা 2 হইতো তাহলে এখানে 2 লিখতাম, এখানে কত হইতো 2 হইতো। লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এফ অফ বিন্দু প্লাস এইচ, তাহলে বিন্দুটা ছিল জিরো বিন্দুতে আমি বের করতেছি, তাহলে এফ অফ জিরো প্লাস এইচ মাইনাস এফ অফ জিরো বাই এইচ। তাহলে আগের মতোই। আচ্ছা, এখানে একটু চেঞ্জ হবে, যেহেতু এইচের ভ্যালুটা লক্ষ্য করে নেন, এইচের ভ্যালুটা কিন্তু জিরো মাইনাসের অর্থ হচ্ছে এইচের ভ্যালুটা জিরো অপেক্ষা ছোটো হবে, কিন্তু জিরো খুবই সন্নিকটবর্তী, সেটা হইতে পারে মাইনাস 0.10টা জিরো তারপরে 1, অর্থাৎ মাইনাস 0.000000001, সেটা কিন্তু জিরোর কি খুবই সন্নিকটবর্তী, কিন্তু একটা নেগেটিভ ভ্যালু এক কথায়। তাহলে এখানে জিরো থেকে যদি একটা নেগেটিভ ভ্যালু আমি যোগ করি, জিরোর সাথে একটা নেগেটিভ ভ্যালু যোগ করি, সাপোজ জিরোর সাথে মাইনাস 0.0000001 যোগ করলাম, তাহলে এই যে ব্র্যাকেটের ভিতরে যে অংশটা, সেই অংশটা কিন্তু জিরো অপেক্ষা কী হবে, ছোটো হবে। তাহলে এই ক্ষেত্রে এফ অফ জিরো প্লাস এইচের ক্ষেত্রে কোন ফাংশনটি কাজ করবে এখানে, তাহলে জিরোতে যে ছোটো যে ফাংশন সেটি কাজ করবে, সেটা কি অলওয়েজ 1 হবে। এখানে আমি যাই বসাই না কেন, এফ অফ এক্সের জায়গায় এফ অফ এক্সের যদি 1000 বসাই তাও আনসার 1 হবে, এখানে যদি এক্স প্লাস এইচ বসাই তাও আনসার 1 হবে, অর্থাৎ যাই কিছু বসাই না কেন এটার আনসার অলওয়েজ কত হবে, 1 হবে। তাহলে এফ অফ জিরো প্লাস এইচের জায়গায় কত লিখতে পারি, 1 লিখতে পারি। আবার মাইনাস এফ অফ জিরো, এটা তো আর কোনো চেঞ্জ নেই, এটা আগের মতোই হবে, কারণ এখানে অনলি জিরোই আছে, এখানে প্লাস মাইনাস দিয়ে কোনো কিছু নাই। তাহলে জিরো যখন থাকবে তখন কোনটা অ্যাক্টিভ হবে, এই ফাংশনটা অ্যাক্টিভ হবে। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু 1 প্লাস সাইন এক্স, তাহলে এখানে এক্সের জায়গায় কত বসাবো, জিরো বসাবো, তাহলে কত পাবো, 1 প্লাস সাইন জিরো। তাহলে এখানে 1 প্লাস সাইন জিরো লেখা হয়েছে। তারপর হচ্ছে এখানে জাস্ট হচ্ছে ব্র্যাকেটটা উঠাই দেওয়া হয়েছে, 1 মাইনাস 1 কাটা, তারপর সাইন জিরো মানে জিরো, জিরোকে এইচ দ্বারা ভাগ করলে কত হবে, জিরো হবে। তাহলে যেহেতু এই ফাংশনটির ক্ষেত্রে আমরা রাইট হ্যান্ড ডেরিভেটিভ এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভ সমান পাই নাই, তাহলে আমরা কী বলতে পারবো যে ফাংশনটা কী হবে না, অন্তরীকরণযোগ্য ফাংশন হবে না। যদি সমান পেতাম তাহলে অবশ্যই ফাংশনটি একটি অন্তরীকরণযোগ্য ফাংশন হয়ে যেত। কিন্তু এখন আমরা এই ফাংশনটির ক্ষেত্রেই আমাদেরকে বলা হয়েছিল যে এক্স ইকুয়াল টু π/2 বিন্দুতে এফ অফ এক্সের অন্তরীকরণযোগ্যতা আমাদেরকে পরীক্ষা করতে বলা হয়েছে। তো পূর্বের মতোই আমরা এটার হচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করবো, আর এফ প্রাইম অফ π/2, তাহলে কী হবে, লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস কোন বিন্দুতে বের করছে, π/2। তাহলে আমাদের সূত্রটি ছিল এফ অফ বিন্দু প্লাস এইচ মাইনাস এফ অফ বিন্দু বাই এইচ, সব কিছু লিখে ফেললাম। এখন হচ্ছে এখানে এফ অফ π/2 প্লাস এইচের মানটা বের করতে হবে। তো এখানে এইচের ভ্যালু যেহেতু জিরো অপেক্ষা বড়, তাহলে π/2 প্লাস সামথিং মানে হবে কি, π/2 এর চেয়ে অবশ্যই এই ব্র্যাকেটের ভিতরে মানটা কী হবে, অবশ্যই বড় হয়ে যাবে, যেহেতু এইচের ভ্যালুটা জিরো অপেক্ষা বড়, জিরো খুব সন্নিকটে থাকা সত্ত্বেও সেটা যেহেতু জিরো অপেক্ষা বড়, তাহলে পুরা টুকের ভ্যালু হবে π/2 অপেক্ষা কী হবে, অবশ্যই বড় হবে। তাহলে কোন ফাংশনটা অ্যাক্টিভ হবে, এখানে π/2 অপেক্ষা বড় রয়েছে কোনটি, এটি রয়েছে, তাহলে এই ফাংশনটি কী হয়ে যাবে, আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে, অর্থাৎ এফ অফ এক্স ইকুয়াল টু 2 প্লাস এক্স মাইনাস π/2 হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখবো এফ অফ এক্সের জায়গায় কত লিখবো, এফ অফ π/2 প্লাস এইচ লিখবো। তাহলে এখানে যেহেতু এক্সের জায়গায় π/2 প্লাস এইচ লিখছি, তাহলে এই এক্সের জায়গায় কত হবে, π/2 প্লাস এইচ হবে, অর্থাৎ আমাদের ফাইনালি এখানে হবে 2 প্লাস π/2 প্লাস এইচ মাইনাস π/2, পুরাটার উপরে কী হবে, হোল স্কোয়ার হবে। তাহলে এখানে কিন্তু এটি লেখা হয়েছে 2 প্লাস π/2 প্লাস এইচ মাইনাস π/2 হোল স্কোয়ার। এটা কীভাবে আসলো এটা আমি বলে দিয়েছি অলরেডি। তারপর আমরা এফ অফ π/2 মান বের করবো। এখন এক্সের ভ্যালু যখন π/2, তখন এখানে কোন ফাংশনটি অ্যাক্টিভ হবে, দেখেন এখানে কিন্তু এক্সের ভ্যালু বলা হচ্ছে π/2 এর চেয়ে বড় অথবা সমান থাকলে এটা অ্যাক্টিভ হবে। আমরা একটু আগে বড় ছিল, এটা অ্যাক্টিভ ছিল, এখন সমান, তাহলে এইটাই কী হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে এক্সের জায়গায় কত, এফ অফ এক্স ইকুয়াল টু এটা পেলাম, তাহলে এফ অফ π/2 এর মান কি আমরা এখান থেকে বের করবো। তাহলে এক্সের জায়গায় π/2 বসাবো, এই এক্সের জায়গায় কত হবে, π/2 হবে, তাহলে π/2 মাইনাস π/2 কাটা, তাহলে কত হবে 2, অনলি কত হবে, 2 হবে। সুতরাং আমরা এখানে এফ অফ π/2 এর ভ্যালু কত পেলাম, 2 পেলাম। এখন এখানে ভিতরে ক্যালকুলেশন করেছি π/2 মাইনাস π/2 কি কাটা, তাহলে আমরা কত পেলাম, এখানে এই 2 আবার এই মাইনাস 2 কাটা, তাহলে এখানে পেলাম এ স্কোয়ার বাই এইচ, আবার কাটাকাটি করলে এইচ হবে। এখন লিমিটটা যদি বসাই দিই তাহলে আনসারটা কত হবে, 0 হবে। এইচ টেন্স টু 0 প্লাস থাকলে এখানে কত বসাবো, 0 বসাবো। এখন আমরা এটা লেফট হ্যান্ড লিমিট বের করবো। তাহলে আমাদের সূত্রটি ছিল লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে এফ অফ বিন্দু প্লাস এইচ মাইনাস এফ অফ বিন্দু বাই এইচ। এখন একটি বিষয় এখানে লক্ষ্য করেন, এখানে কিন্তু এইচের ভ্যালুটা কী হবে, 0-র চেয়ে ছোটো হবে। লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস হচ্ছে 0-র চেয়ে ছোটো,
নেগেটিভ ভ্যালু কিন্তু কি জিরোর খুবই সন্নিকটবর্তী, সেটা হতে পারে -0.00001 হইতে পারে। তো সম্মিলিতভাবে এখানে π/2 থেকে যদি একটা ছোটো একটি পার্ট যদি বাদ যায়, অর্থাৎ এই ভ্যালু যেহেতু নেগেটিভ, তাহলে π/2 কিন্তু আর π/2 থাকতেছে না, সে কী হয়ে গেছে, নেগেটিভ অংশ বাদ যাওয়ার কারণে π/2টা কী হয়ে গেছে, ছোটো হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমাদের কোন ফাংশনটি অ্যাক্টিভ হবে, এই ক্ষেত্রে আমাদের হচ্ছে π/2 এর যে ছোটো ভ্যালুর জন্য এই ফাংশনটি কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে, অর্থাৎ f(x) = 1 + sin x। তো আমাদের কী বিষয়ের মান দরকার, f(π/2) + h এর মান দরকার। তাহলে আমরা এই ফাংশনটি অ্যাক্টিভ হলে f(x) = 1 + sin x, তাহলে এখান থেকে কি f(π/2) + h এর মান কিন্তু আমাকে বের করতে হবে লিমিট h → 0 এর জন্য। তাহলে কত হবে, 1 + sin π/2 + h হবে। তাহলে এখানে এটি লেখা হয়েছে 1 + sin π/2 + h, আর f(π/2) এর জন্য তো 2 হবে, এটা আমি পূর্বে বলেছি। তো এখানে আবার আরেকটি কাজ করা হয়েছে, এখান থেকে ln কীভাবে আসলো। আমরা জানি আমাদের 9-10 এর বইয়ের একটি সূত্র ছিল, যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে এটি বলবে, এখানে sin, tan, cos, sec যা ইচ্ছা তাই হতে পারে। n × π/2 ± θ যদি থাকে, সেক্ষেত্রে হচ্ছে n যদি কি হয়, n যদি বেজোড় হয় তাহলে কি সাইনটা কি হয়ে যাবে, সাইন চেঞ্জ হয়ে cos হয়ে যাবে, সাইন চেঞ্জ হয়ে cos হয়ে যাবে। তাহলে এখানে যেহেতু sin π/2 + h ছিল, অর্থাৎ এখানে এটাকে এরকমভাবে লিখতে পারি sin 1 × π/2 + h, 1 × π/2 + h। তাহলে 1 কিন্তু একটি কী সংখ্যা, একটি বিজোড় সংখ্যা, তাহলে সাইন কী হয়ে যাবে, cos হয়ে যাবে। তারপর চোখ বন্ধ করে এখানে যে এসটা কী করে ফেলবো, লিখে ফেলবো। তারপর এখানে আমাকে আরেকটি বিষয় যেটি দেখতে হবে, এটি কোন কোয়াড্রেন্টে রয়েছে। তো এটি হচ্ছে যেহেতু 1 × π/2 + h, তাহলে এটা হচ্ছে আবার এখানে হচ্ছে এইচের ভ্যালু কি, আচ্ছা +h, তাহলে এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট রয়েছে, সেকেন্ড কোয়াড্রেন্টে কি সাইন পজিটিভ, যার কারণে এখানে আসলে চিহ্ন চেঞ্জ হবে না। তো এখান থেকে পেলাম cos h, আর 1 - 2 কত, -1। তারপরে এখানে যেটি করা হচ্ছে, এখানে কিন্তু লিমিট আমি চাইলে বসাইতে পারবো না। কেন বসাইতে পারবো না, কারণ এখানে একটি অসংজ্ঞায়িত ফরম্যাট রয়েছে। এখানে যদি লিমিট বসাই, এর ভ্যালু 0 বসাই, cos 0 মানে 1, 1 - 1 মানে কত 0, আর নিচেও কত 0। আর আমরা জানি 0/0 ফরম্যাট হচ্ছে একটি অসংজ্ঞায়িত ফরম্যাট। তো এই ক্ষেত্রে আমি লিমিট বসাইতে পারতেছি না, আমাকে আরেকটু কাজ করতে হবে। এখান থেকে যদি মাইনাস কমন নিই, তাহলে আমি এরকম লিখতে পারি, আমাদের এখানে ছিল cos h -1 ছিল, তাহলে এখান থেকে আমি মাইনাস কমন নিলাম, তাহলে কত পেলাম, 1 - cos h পেলাম। তো -1 - এটাকে এরকম লিখতে পারি cos 2 × h/2, অর্থাৎ 1 - এটা দিতেই পারি, এটা কাটা দিলে তো এসি পাবো। আবার 1 - cos 2, একটা সূত্র হচ্ছে 2 sin square, তাহলে লিখতে পারি 2 sin square h/2, অর্থাৎ এই cos h -1কে লিখতে পারি -2 sin square h/2। তো এটি লেখা হয়েছে -2 sin square h/2, আর নিচে h। আবার আমাদের একটি সূত্র ছিল, আমরা একটু আগে বলেছি, লিমিট x → 0 sin x/x = কত 1। তাহলে এখানে যে কাজটি করা হয়েছে সেটি হচ্ছে, তো এই পরবর্তী ক্যালকুলেশনটি কীভাবে হলো সেটি আমি একটু করে দেওয়ার চেষ্টা করছি। তো এটাকে আমি সূত্র মেলানোর জন্য আমি এটা কীভাবে লিখলাম, সাইন, আমরা জানি sin x/x = 1, তাহলে এখানে x এর জায়গায় কত আছে, h/2 আছে, আমি সূত্রের সাথে মেলানোর জন্য এখানে h/2 দিলাম, তারপর উপরে হচ্ছে একটি স্কোয়ার দিলাম। এখন লক্ষ্য করেন এখানে আমি কী বেশি লিখেছি, এখানে হচ্ছে আমার sin square h/2, এই স্কোয়ারটা কিন্তু এখানে আসবে sin square h/2, তাহলে এটা আছে লিখলাম। তারপর এখানে দিলে কি, স্কোয়ারটা দিলে কী হবে, a²/4 হবে, কিন্তু a²/4 তো আমার ছিল না, আমি এটা বেশি লিখে ফেলছি। তাহলে বেশি লিখলে উপরে কী করে দিতে হবে, মান ঠিক রাখার জন্য গুণ করতে হবে, কারণ নিচের a²/4 উপরে a²/4 কাটা গিয়ে কত হবে, আগেরটাই পাবো। তাহলে আমার লিখার বাকি আছে কি, এই -2/h কিন্তু আবার লিখার বাকি আছে, তাহলে এদিকে -2/h আমি লিখে দিলাম। এখন একটি বিষয় হচ্ছে, এখন এখানে 4কে কিন্তু -2 দ্বারা ভাগ করা যায়, কত হবে, হাফ হবে, হাফটা একেবারে সামনে নিয়ে আসলাম। তারপর লিমিট h → 0 sin h/2 / h/2, মানে sin x/x এরকম ফরম্যাট হয়ে গেল। কিন্তু এখানে যদি h-কে h দ্বারা ভাগ করি কত হবে, h হবে। আর আমরা জানি লিমিট যদি গুণাকারে থাকে তাহলে কি আলাদাভাবে দুইটি ফাংশনের ক্ষেত্রে, দুটির ক্ষেত্রে কি লিমিট, দুটি চলকের ক্ষেত্রে লিমিট আলাদাভাবে দেওয়া যাবে। লিমিট h → 0 এখানে হবে h হবে, স্কোয়ারকে যদি h দ্বারা ভাগ করি। এখন হচ্ছে এখানে হাফ আছে, হাফ লিখে ফেললাম। এটার ভ্যালু কত হবে, লিমিট h → 0 প্লাস মাইনাস যাই থাকুক sin x/x, অর্থাৎ সাইনের পরে যেটা থাকবে নিচে যেটা থাকে সরাসরি আনসার 1 হবে, তাহলে 1² ইন্টু এখানে যদি লিমিট h এর ভ্যালু 0 বসাই তাহলে কত হবে, 0 হবে। এক কথায় ফাইনালি পুরোটার ভ্যালু কত হয়ে গেল, এখন 0 হয়ে গেল। অর্থাৎ আমরা লিখতে পারি লিমিট h → 0 -2 sin square h/2/h, এটার ভ্যালু কত পেলাম, এটার ভ্যালু 0 পেলাম। তো এখানে ক্যালকুলেশনটা অন্যভাবে করছে, আপনি চাইলে আমি যেভাবে করছি এভাবে করতে পারেন।
তো আমরা হচ্ছে প্রথমে যে রাইট হ্যান্ড লিমিট বের করেছিলাম সেটি হচ্ছে আমরা পেয়েছিলাম 0, আবার এখানে লেফট হ্যান্ড লিমিট বের করলাম, সেটি কত পেলাম? 0 পেলাম। যেহেতু রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট আমাদের সমান হয়ে গেছে, তাহলে আমরা বলতে পারি কি x = π/2 বিন্দুতে f(x) ফাংশনটি কী হবে? একটি অন্তরীকরণযোগ্য ফাংশন হবে। এদের আসলে একটি ম্যাথ যদি আপনারা বুঝতে পারেন তাহলে যে কোনো ম্যাথ আপনারা করতে পারবেন। এখানে একটু ক্যালকুলেশনে জটিল ছিল, লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে ক্যালকুলেশনে একটু সমস্যা ছিল, কিন্তু বাকি ম্যাথগুলোতে আরও সহজ। ওই ম্যাথগুলোতে ক্যালকুলেশনের কোনো সমস্যা নেই। তো আশা করি আপনারা বাকি ম্যাথগুলো বাসায় সবাই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলেই পারবেন। তারপরেও যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখানে আমাকে জানাতে পারেন বা কমেন্টে জানাতে পারেন যে কোন ম্যাথটি আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে। আমি চেষ্টা করব ম্যাথগুলো সলিউশন করে দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা রেখে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।